তো বন্ধুরা, ভিডিওটি করার উদ্দেশ্য একটাই, বার্তা দেওয়া সবাইকে, ঠিক আছে। তো আশা করি আমরা এর আগে দেখেছি, এর আগে যে ভোট হলো, ভোটে কিন্তু প্রচুর কর্মীর অভাব ছিল, ঠিক আছে। রাজ্যে গ্রুপ ডি কর্মীর অভাব প্রচুর ছিল। যখনই ভোট এসেছে তখনই কিন্তু সরকার হারে টের পেয়েছে এবং সবাই বুঝেছে যে গ্রুপ ডি কর্মীর প্রচুর অভাব। এর আগে রাজ্য সরকার 60,000 গ্রুপ ডি নিয়োগ করার কথা, ঠিক আছে, প্রতিশ্রুতি দিয়েছিলেন 60,000 গ্রুপ ডি নেওয়া হবে। সেখানে 6,000 গ্রুপ ডি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেনি রাজ্য সরকার, ঠিক আছে। তো এখনও মোটামুটি 3 থেকে 400 কাছাকাছি নন জয়েনিং রয়েছে, ঠিক আছে। এখনও কেন নন জয়েনিং রয়েছে এটাই কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না, পাড়ের অফিসিয়াল সাইটেও কোনো কিছু নেই। তো যাই হোক, সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হবে রাজ্যে, এটা আমরা আশাবাদী, এবং পরিবর্তন হবেই, সেটা আমরা বর্তমান পরিস্থিতি দেখে বুঝতে পারছি, ঠিক আছে। অনেক কিছু পরিবর্তন হবে ফিউচার। তো রাজ্যে গ্রুপ ডি কর্মীর অভাব চলছে, এটা আমরা জানি, 60,000 ভ্যাকেন্সি, ঠিক আছে। পরবর্তী মন্ত্রিসভা বৈঠক তো আশা করি আপনারা জানেন, এর আগের মন্ত্রিসভা বৈঠকে 6টি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবং আপনাদের শেয়ারও করেছি। সব থেকে আমাদের জন্য বিশেষ করে 5 বছর বয়সের ছাড়, ঠিক আছে। এই যে 5 বছর বয়সের ছাড়, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনার জন্য প্লাস এদিকে আপনাদের চাকরি নেই রাজ্যে, মোটামুটি আপনারা ধরে রাখুন 2016 পর থেকে কোনো রকম রিক্রুটমেন্ট নেই রাজ্যে, মোটামুটি 10 বছর 12 বছর থেকে কোনো রকম রিক্রুটমেন্ট নেই। 5 বছর ছাড় দেওয়া হয়েছে, এটা কিন্তু সরকারের বড় একটা পদক্ষেপ, খুব ভালো পদক্ষেপ, ঠিক আছে, আমাদের চাকরি প্রার্থীদের জন্য। তো ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যারকে। অবশ্যই ফিউচারে আরও ভাবা উচিত আমাদের জন্য, রাজ্যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন দরকার, ঠিক আছে। তো ভিডিওতে কত ভিউজ হবে সেটা আমি জানি না, তবে বন্ধুরা এই ভিডিওতে একটা বার্তা দিই যে রাজ্যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নেই কয়েক বছর ধরে। রাজ্যে যেন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করে রাজ্য সরকার, এবং গ্রুপ ডি কর্মীর অভাব রয়েছে রাজ্যে, গ্রুপ ডি তো অবশ্যই রয়েছে, প্লাস আরও কিছু ভ্যাকেন্সি রয়েছে আদার্স ডিপার্টমেন্টে, ঠিক আছে। মোটামুটি কয়েক লক্ষ শূন্যপদের সংখ্যা রয়েছে রাজ্যে ভ্যাকেন্সি খালি। তো শিগগিরই যেন নিয়োগ করে, এটাই কিন্তু আমাদের চাকরি প্রার্থীদের রিকোয়েস্ট, দাবি, ঠিক আছে। এবং প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যেন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয় নতুন রাজ্য সরকার। এবং এদিকে ডব্লিউবি জিডিআরবি আশা করি আপনারা জানেন এখনও কিছু নন জয়েনিং রয়েছে, কবে নিয়োগ হবে সেটাই হচ্ছে ব্যাপার। যদিও এই বিষয়ে কয়েক মাস আগে কিংবা 1-2 বছর আগে হয়তো তো শুভেন্দু স্যার উনি কিন্তু আশ্বাস দিয়েছিলেন এই বিষয়ে, যে এই বিষয়ে অবশ্যই নজর দেবেন ফিউচারে। তো এখন কিন্তু সময় এসেছে নজর দেওয়ার। তো কতটা কি করবে বর্তমান রাজ্য সরকার সেটাই হচ্ছে ব্যাপার। তো পরবর্তী মন্ত্রিসভা বৈঠক আমরা আশা করি জানি শুক্রবার হয়তো রয়েছে। তো শুক্রবার উঠা উচিত এই বিষয় নিয়ে, অ্যাকচুয়ালি নিয়োগ নিয়ে, ঠিক আছে। প্রকল্প নিয়ে তো চলছেই, যুবসাথী যেটা আপনাদের বর্তমান যুবশক্তি এবং অন্নপূর্ণা ভাণ্ডার, দুটো প্রকল্পে হয়তো চালু থাকবে। 1 জুন থেকে আমরা সবাই প্রকল্পের সুবিধা পাবো। রিক্রুটমেন্টের ব্যাপারেও কিন্তু নজর দেওয়া উচিত, প্রথমত রিক্রুটমেন্ট আমাদের দরকার, ঠিক আছে। রাজ্যে রিক্রুটমেন্ট নেই কয়েক বছর ধরে, এর আগে সরকার তো এলোমেলোভাবে দিন কাটিয়েছে। তো বন্ধুরা এই ভিডিওটিকে আপনারা কীভাবে দেখবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারেন, হয়তো অনেকে ভাষণ বলবেন, অনেক কিছু হয়তো বলতে পারেন, তবে একটাই বার্তা, আমাদের চাকরি প্রার্থীদের নিয়োগ যেন দ্রুত করা হয়। এবং আমরা কিন্তু অনেক দিন ধরে ঝুলে রয়েছি সব দিক থেকেই, ঠিক আছে। অ্যাকচুয়ালি চাকরি প্রার্থীদের কথা বলছি আমি, সবার, পিএসসি বলুন, ডব্লিউপি বলুন, ডব্লিউ তো মামলা জড়িয়ে গেছে, এদিকে পঞ্চায়েতে বলুন, অনেক ডিপার্টমেন্ট, ঠিক আছে, বহু ডিপার্টমেন্টে প্রচুর শূন্যপদ খালি রয়েছে। এই বিষয়ের জন্য নজর দেন এবং পরবর্তী বৈঠকে যেন এই বিষয়ে আলোচনা হয়, এটাই কিন্তু আমাদের রিকোয়েস্ট প্লাস দাবি, ঠিক আছে। তো পরিষ্কার পূর্বতন সরকারি পাহাড় প্রমাণ দুর্নীতির কারণে বঞ্চিত কলকাতার রাজপথে ধর্ণা মঞ্চকারী শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সুনিশ্চিত চাকরি ও দাবি সমূহ পূরণে 20 তারিখ, ঠিক আছে, আগামী 20 তারিখ মে মাসের সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে গণ ডেপুটেশন কর্মসূচি। তো ডব্লিউজিডিআরবি আশা করে আপনারা জানেন অনেক দিন যাবৎ কিন্তু জয়েনিং করাচ্ছে না, এবং এই বিষয়ে কিন্তু আসলেই চাকরি প্রার্থীদের একজোট হওয়া উচিত এবং রিকোয়েস্ট করা উচিত রাজ্য সরকারকে এ বিষয়ের জন্য নজর দেওয়া হয়, এবং হয়তো নজর দেবেন, আমরা আশাবাদী চাকরি প্রার্থীরা।